মা কাঁদছিস কেন? তোর বাড়িতে কোনো দুঃখ হয়েছে নাকি? দুঃখ তার সাধনা রয়েছে, সাধনা কাঁদবে, তোরা কেন কাঁদবি? কিরে বাবা কাঁদবি কেন? সাধনার স্বামী মরে গেছে, সাধনার মা বাবা মরে গেছে, সাধনা নাই কাঁদবে, তোমরা কেন কাঁদবে বাবা? এটি ভালোবাসা। ভালোবাসা দিয়ে ভালোবাসার বস্তুকে জয় করে নিতে হয়। একই গো বাবা, একই রে মা। হ্যাঁ গো আমার সাধনায় এলি, আমার খুলে বস মা। জামাই জামাই ভালো আছে? জামাই এসছে? আছে। তোমার জামাই আর একে তুই কাঁদছিস কেন মা? তোমার জামাই আর বেঁচে নেই। বাহ, ভগবান একটা দিক আমাকে মঙ্গল করলো। বাবা আমার স্বামী চলে গেছে আর তুমি বলছো ভগবান আমার একটা দিক মঙ্গল করলো, তার মানে? না না তুই কথাটা বুঝবি না। এই হাতে আমি না তোকে তোকে সাজিয়েছিলাম, আমি তোকে এই হাত দিয়ে আলপনা এঁকে দিয়েছিলাম না। দেখ আমি প্রতিমাকে চক্ষু দান দিতে পারি রে, কিন্তু প্রতিমাকে আমি বিসর্জন দিতে পারি না। তাই গোবিন্দ আমার দুটো নয়ন মেরেছে। বাবা তুমি তুমি নয়ন হারিয়েছো। আরে মা আমি নয়ন হারিয়েছি, তুই চলে যাওয়ার পর থেকে আমি নয়ন হারিয়েছি। বাবা দুঃখ যখন নেমে আসে সব দিক দিয়েই নেমে আসে। দেখতে দেখতে একদিন সাধনা বাবার কর্ম নিল, শিলাবতী নদীর জলে মাছ ধরে বাজারে বিক্রি করে। একদিন গোবিন্দ আর স্থির থাকতে পারল না, গোবিন্দ কালো পাথরে উঠে আসলো জালে। নাম হলো বিষ্ণু শিলা শালক নাম, কিন্তু সাধনা তো জানে না যে এটা ভগবান, তোমাকে বাট করে রাখবো এই বলে সাধনা বাট করে রাখে। যে যত মাছ নেবে বলে শুধু বাটকে বলে দেয় তুই এতটা ওজন হয়ে যা, আর সেই কালো পাথর বাটটা এতটা ওজনই হয়ে যেত। মানুষ কিছু জন অপর দাড়িতে প্রমাণ করে নিল যে পয়সা নিল সাধনা ঠিক, কিন্তু জিনিসটা কেন কম দিল? আমি 1 কিলো নিলাম একটাই বার, ও 500 নিল ওর একটাই বার, কি করে হয়? কিন্তু ওজন করে যখন দেখে ওজন সকলের চেয়েও কিন্তু বেশি। তাই আর কেউ সাধনাকে কষ্ট দিতে আসতো না। আর সাধনা কেঁদে কেঁদে মাছ বিক্রি করতো, কি বলতো জানো? চাই না মাগো রাজা হতে, আমার রাজা হবার স্বাদ নাই মামো, পাই যেন মাগো দুবেলা খেতে। চাই না মাগো রাজা হতে, রাজা হবার স্বাদ নাই মামোর, পাই যেন মাগো দুবেলা খেতে। চাই না মাগো রাজা হতে, মাটির ঘর সোনার ঘরে তাই পারি না ঘর জগাতে।
চাই না মাগো রাজা হতে চাই না মাগো রাজা হতে। সাধনা প্রতিদিন মাছ বিক্রি করে। আর সদানন্দ বাবাজি বলে একজন বাবাজি, তিনি হরি নাম দিয়ে আদায় করতেছে দোকানে দোকানে। আর কি বলছে জানো? বধুকে কি আর বলিব আমি, বধু হে কি আর বলিব আমি, কি আর বলিব আমি। জীবনে জীবনে জনমে মরণে প্রাণনাথ হয়ো তুমি। ও গো জীবনে জীবনে জনমে মরণে জীবনে 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 ও গো জীবনে জীবনে জনমে মরণে প্রাণনাথ হয় তুমি গো, প্রাণনাথ হয় তুমি। যেন প্রাণ ভরে তোমার ভালোবাসিতে পারি। তোমার প্রাণ ভরে তোমার ভালোবাসিতে পারি। সদানন্দ একজন বাবাজি বলে ব্যক্তি, নাম তার সদানন্দ। সেও কম ভালোবাসা দেয়নি ভগবানকে। আদায় করছে, ভিক্ষা করার পরে নাম দেওয়ার পরে ভিক্ষা চাইতে হয় না। আর ওই সময় পদাবলীটা গাইছে, বৈষ্ণব পদাবলী। বধুয়ে কি আর বলিব আমি, জীবনে জীবনে জনমে মরণে যেন প্রাণনাথ হয়ে তুমি। বধু কি আর বলিব আমি। এ জীবনে নাই বা হলো, কোন জন্মে তো পাবো, কিন্তু জীবনে জীবনে যেন পাই। আহা, কথাটা কত সুন্দর কথা। জীবনে জীবনে মানে তোমার জীবন যেন আমার হয়, আমার জীবন যেন তোমার হয়, জীবনে জীবনে। আবার জনমে মরণে যেন জনমে তোমার সঙ্গে আমার দেখা হয়। ভাবগুলো দেখো। আবার মরণে যেন তোমার সঙ্গে আমার দেখা হয়, দেখা তবেই হবে ভালোবাসা সার্থক। কি গো, রাধারানী জন্মের পরে কৃষ্ণ গিয়ে রাধারানীর চোখ খুলে দিয়েছিল, ডাক্তার অপারেশন করে দিল। রাধারানী অন্ধ ছিল তো, জন্মের পরে কৃষ্ণকে যখন বুকের উপরে বসে হাত চাপিয়ে দিল, তখনই রাধারানী চোখ খুলে দেখলো শুভদৃষ্টি কৃষ্ণের সঙ্গে জীবনে জনমে জনমে দর্শন হলো। এবার জীবনে ভোগবিলাস, জীবনে এবার মরণে। বাহ, বিরহে কাতরে রাধারানীর মৃত্যু। আর কৃষ্ণ বদরিকাশ্রমে সরজ নদীর তীরে বয়ের কুলের গাছের কাছে জরা বেদের কাছে তার মৃত্যু হয়েছিল। এই যে মৃত্যু, জনম, জীবন আর মৃত্যু। পদ্মে লিখছে চণ্ডীদাস ঠাকুর, জীবনে জীবনে জনমে মরণে আমার প্রাণনাথ হয়ে তুমি।
যেন প্রাণে ভরে তোমায় ভালোবাসিতে পারি যেন প্রাণে ভরে তোমার ভালোবাসিতে পারি যেন মরণ কালে জিঘা বলে গহরি যেন প্রাণ ভরে তোমায় ভালোবাসিতে পারি যেন মরণ কালে জীবে বলবে যেন মন মদন কালে ভালোবাসিতে ভালোবাসিতে পারি যেনই আমার দুনয়ন বহে গো বাড়ি যেন বদন ভরে নাম গাইতে পারি দুনয়নে বহে বাড়ি যেন বদন ভরে তোমার নাম গাইতে পারি তুমি আমার পরের কান্ডারি যেন মরণ কালে না গাইতে পারি বলা বলা তুমি আমার পরের কান্ডারি যেন বদন ভরে নাম গাইতে পারি তাই আগে থেকে তোমায় স্মরণ করি তুমি আমার পরের কান্ডারি আগে থেকে তোমায় স্মরণ করি যেন বদন ভরে নাম গাইতে পারি চরণ ছাড়াই আমায় করো না গো চরণ ছাড়াই আমায় করো না গো চরণ ছাড়া আমার করো না গো যেন তোমার চরণ ছাড়া করো না গো চরণে যেন আমায় ঠাই দিও গো চরণ ছাড়াই আমায় করো না গো চরণ যেন আমার ঠাই দিও গো তোমার চরণে যেন আমার দিও গো আমার চরণ কমলে আমায় একটু জায়গা দিও গো চরণ ছাড়া আমায় করো না
তোমার চরণ ছাড়া ছাড়া করো না গো। বেদবাক্য চিত্ত শুদ্ধ, তোমার চরণ ছাড়া আমাকে করো না, কারণ তুমি তোমার কান্ডারি। তাই মরণকালে তোমায় ডাকতে পারবো কিনা আমি জানি না, তাই আগে থেকে তোমায় স্মরণ করে রাখছি, তোমার চরণ ছাড়া আমায় করো না। দেখতে দেখতে বহুদিন চলে যায়, আর সেই সদানন্দ একদিন লক্ষ্য পড়লো ওই মাছের দাঁড়িতে আছে বিষ্ণুশিলা শালগ্রাম। চমকে উঠল, প্রভু তোমাকে যোগীরা ফুল চন্দন দিয়ে পুজো করে সিংহাসনে রাখে, আর যোগীরা গোপীরা তোমাকে হৃদি কমলে রাখে, হৃদয়ের মধ্যে ঠাঁই দেয়, আর আজকে কিনা তুমি এই মাছের দোকানে একটা ছোট জাতি মেয়ের কাছে ছি 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 ছি, তোমাকে যে কোনো উপায় ছলে করে আমায় কিন্তু তোমার কাছ থেকে নিয়ে যেতে হবে। এই বলে সাধনার কাছে এসে বলছে, মা একটা কথা বলবো। এই মা ছটফট করছিস কেন? বলবো? আরে না না, তোকে দেখে বলি, ভয়ে চমকে গেছে। বলে বাবা আমাকে দেখে বলছে নাকি? না না না, শোনা মা, তোমাকে বলিনি। আচ্ছা সাধনা, একটা কথা বলবো। যদি এখানে কেউ সাধনা থাকেন, হয়তো তার দিকে লক্ষ্য পড়লে তুমি ভেবো না যে তোমাকে বলছি বলে। সাধনা মা, আমি তোমার দোকানের নাম দিলাম, কীর্তন করলাম, ভিক্ষা দাও। সাধনা তো অবাক, বলছে আজকে তো অনেক মাছ বিক্রি হয়েছে, তুমি কি নেবে নাও। বলে আমি যা চাইবো তোকে দিতে হবে। বলে আমি ভিখারি, আমার ঝোলায় কিছু নেই। ঝোলা তো নাই, মাছ নিয়ে আসে হাঁড়িতে করে, আর নিচে শালগ্রাম, ওপরে মাছ। জমা প্রবদন্তে তাঙ্গতা থাইমা ভাজম মাম। যে আমাকে যেমন করে ভালোবাসে আমি তার কাছে তেমনি হয়ে দাঁড়িয়ে থাকি। বলছে সদানন্দ বাবাজি বলছে, তুমি ভগবান না জলদার গা? তোমাকে সিংহাসন পড়ে রাখে, সুচন্দনে ঘ্রাণ দেয়, দুগ্ধ দিয়ে, ঘিত দিয়ে, মধু দিয়ে অভিষেক করায়, আর তুমি কি না এই মাছের গন্ধ, মাছ তোমার উপরে চেপে আছে তুলসী বাদ দিয়ে। সত্যি যে তুমি বাজের ঘরের ছেলে, আজকে আমি জানলাম। আর শালগ্রাম সদানন্দকে দেখে বলছে, বন্ধু ভালো আছো? দেখো কায়দা। সদানন্দ বলে, শালা তোর বাবার নাম বলাবো, দাঁড়া একটু পরে। ভক্তের সঙ্গে ভগবানের কথা হয়, সেটা কিন্তু আমরা বাহ্যিক জগতের, জড় জগতের মানুষ কিন্তু সেটা বুঝতে পারবো না। সদানন্দ কি বলছে জানো? তোমাকে যতক্ষণ না এখান থেকে আমি নিয়ে যেতে পারছি আমার শান্তি নেই। আর শালগ্রাম বলছে, আমি গেলেই তো তুই নিয়ে যাবি। বলে তুই কি যাবি রে? তোর বাপ যাবে, তোর ঠাকুরদা যাবে, তোর ঠাকুরদার দাদাও যাবে। দেখ আমার কৌশলটা। প্রবল প্রেম সে পালে পড়ে কার, প্রভু কো নিয়ম বদলতে দেখা। ভক্ত যখন রাতুল সুরে কাঁদে, ভগবান তার সব লেখা ফেলে দিয়ে ভক্তের লেখায় রিহার্সাল করতে রেডি করে। কি তার প্রমাণ? হিসেব করে দেখুন, রামচন্দ্র নিজেই লিখে ফেলেছে তার জীবন কাব্য লীলা, ত্রেতা যুগে কি কি হবে। আর সঙ্গে সঙ্গে গৌতম মুনির পুত্র কে, যে তপস্যায় বসেছিল, মা পাষাণ হয়ে গেছে বলে, পত্থর বানা দিয়া মুঝে রোনে নেহি দিয়া, बना दिया मुझे रोने नहीं दिया, पत्थर बना दिया मुझे रोने नहीं दिया, दामन 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 बना दिया मुझे, क्यों रोने तू नहीं दिया, पत्थर बना दिया मुझे रोने नहीं दिया, पत्थर बना दिया मुझे रोने नहीं दिया।
পাথর বানিয়ে দিয়েছো তুমি আমাকে। ওগো আমার স্বামী, একটু মানে কান্নার সুযোগটা তুমি আমাকে দিলে না। শেষ কান্নাটা যদি গোবিন্দের কাছে পৌঁছতে পারতাম, আমার জীবন তরিটা অনেক লাভ হতো। দিল না ভগবান, পাথর করে দিল সঙ্গে সঙ্গে অহল্লাকে। আর অল্লা যখন পাষাণ হয়ে গেছে, অল্লার পুত্র যোগে বসে গেছে। আর যেই যোগ করে নিয়েছে, সত্যের পরে হওয়ার কথা ছিল দাপর যুগ। ভক্তের জন্য ভগবান তার এক যুগের লীলাটাকে বাদ দিয়ে দিলেন। চিন্তা করতে পারেন? তাহলে ভগবান ভক্তে কতখানি ভালোবাসে। আর আমরা ভগবানকে কি দিয়ে ভালোবাসি? নকুল দানা। তাও আমাদের ভক্তি নাই। সকাল বেলায় দিলাম, তারপর দিন সকালে নিলাম। পিপিলিকা গুলো খেয়ে খেয়ে নড়ে খুন, পেটটা হয়েছে গাড়ু আর পোঁতটা হয়েছে শুরু। পিপিলিকা গুলো না আর খেয়েও খেতে ইচ্ছে নেই। প্রতিদিন কি আর নকুল দানা ভালো লাগে? আর সেই 60 ফোঁটা হোমিওপ্যাথি ঔষধের গ্লাস করে রেখেছে, সেইগুলোতে ভগবানকে জল দেয়। আপনারা ওই 1 গ্লাস জলকে সারাদিন কাটান না দেখি। কেমন মায়ের দুধ খেয়ে বড় হয়েছে। এইভাবে ঈশ্বরকে পাওয়া যায় না। ঈশ্বরকে পেতে গেলে আত্মসেবক, মানে আপনি যা পাবেন তাকে তাই দিয়ে পান। আত্মবোধ সেবা, তবেই কৃষ্ণ খুশি হয়। বলে সে সারা জীবন অনেক পাপ করেছে, কিন্তু যখন খেয়েছে আমাকে দিয়ে খেয়েছে, আর যখন ডেকেছে আমাকে রাতুল সুরে ডেকেছে। তাই সদানন্দ এসে বলছে, মা যদি দিবি তোকে আমি চাইবো, তুই দিবি তো? বলছে আমি দেবো। বলো, তোর কালো পাথরটা আমাকে দে না। আর যেই বলে ফেলেছে, সাধনা চিন্তা করলো, এই পাথরটাকে তো আমি বুকে নিয়ে ঘুমাই, তুমি একে আমার কাছ থেকে কেড়ো না। মারে সাধনা, আমি বড় আশা করে এসেছি রে। আমার ধন দৌলত কিছু প্রয়োজন নাই। ন ধন ন জন ন সুন্দরী কবিতা জগদীশ কাময়ে মম জনমানি জনমশ্বরী ভবতি না ভক্তি রহিত। আমি ধন জন কন্যা কিছু চাই না, আমি চাই তোমার ওই কালো পাথরটা। তার কারণ কি জানো? তুমি যাকে রেখেছো মাছের ভেতরে, ওকে ওই জায়গায় রাখা চাই না। দে না, একটা বৈষ্ণবে তোর কাছে ভিক্ষা চাইছে, দে না। সাধনা চোখের জলে বুক ভাসিয়ে, আমি জানি না কোন দেবতা না উপদেবতা না পাথর, এতদিন আমি তোমাকে ভালোবেসে আমার বুকের মধ্যে করে তোমাকে রেখেছিলাম। আজ যখন তুমি আমার কাছে থাকতে চাইছো না, জোর করে আমি তোমাকে রাখতেও পারবো না। যাও, যদি আমি তোমাকে ভালোবেসে থাকি, এ দেখাই শেষ দেখা, নয়তো তোমার সঙ্গে আমার আবার হবে দেখা। দেখা দেখা দিয়ে দিলেন। আনন্দ মনে শালগ্রাম নিয়ে বাড়ি গেলেন। দুগ্ধ ঘিত মধু দিয়ে স্নান করিয়ে সিংহাসন পরে রেখেছে জ্যোতির্ময় নৃসিংহ বিষ্ণু শালগ্রামকে। আর সেই রাতে স্বপ্ন হচ্ছে, শোনো সদানন্দ, আমি ছিলাম ভালো ছিলাম, তুমি আমাকে ফিরিয়ে দিয়ে এসো, নাহলে আমি তোমার ক্ষতি করব। ভক্ত উঠে বলছে, ক্ষতি তো তুমি আমার অনেক করেছো। আমি সংসার করব না বলেছিলাম, তুমি আমাকে জোর করে করিয়েছো। আমি বিষয় ডুববো না বলেছিলাম, তুমি আমাকে জোর করে ডুবিয়েছো। আর কি ক্ষতি করবে করো। পরের দিন সকাল বেলায় ছেলের জ্বর হলো, আর জ্বর হয়ে বড় ছেলেটা মারা গেল। গ্রামের লোক বলছে, কাল থেকে কালো পাথরটা নিয়ে আসার পর থেকে তোর বাড়িতে অশান্তির আগুন জ্বলছে, ওই পাথরটাকে দূরে ফেলে দে না। হ্যাঁ রে সদানন্দ, গ্রামের সকল কাঁদছে, তুই কেন কাঁদলি না? সদানন্দ বলে উঠলো, আমার পুত্র তো মরেনি, যার পুত্র মরেছে সে কাঁদবে।
দেখেছো ভালোবাসাগুলো দেখেছো? আমরা ভালোবাসি ভগবানকে, অভিনয়ের ভালোবাসা। আর ভালোবাসে তারা প্রমাণ দিল। ভালোবেসেছিল কে জানো? বিভীষণ। যখন তার পুত্র তরণী সেন মারা যায়, সারা লঙ্কাপুরী কেঁদেছিল, কাঁদেনি শুধু বিভীষণ। রাম গিয়ে বিভীষণকে বলছে, তুমি পুত্র চলে গেছে, কাঁদছো না কেন? কেন কাঁদছি না জানো? কারণ আমার পুত্র তো তুমি। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি থাকবো। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি থাকব না। আমি তোমাকে খুঁজবো না, তুমি আমাকে খুঁজবে। আমি যখন থাকবো না, যদি যদি আমি তোমাকে ভালোবেসে থাকি, আমি যদি তোমাকে ভালোবেসে থাকি, সেদিন আমাকে তোমায় খুঁজতে হবে। আর যদি না ভালোবাসি, যদি অভিনয় করি, তাহলে তুমি আমায় খুঁজবে। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি আর থাকব না। ভালোবাসা আজ দিয়ে যাব, ভালোবাসা দিয়ে যাব, আর অভিমান রাখব না। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি থাকব না। ভালোবাসা দিয়ে যাবে, ভালোবাসা দিয়ে যাব, আর অভিমান রাখব না। প্রথম ছেলে মারা গেল, ছেলেকে সৎকর্ম করতে শ্মশানে গেছে, এদিকে ছোট ছেলে মারা গেছে। তোর সর্বনাশ করবো সদানন্দ, এখনো সময় আছে, ফিরিয়ে দিয়া। বলে তুই কর, আমি দেব। ভুল তুই করেছিস বলে আমি ভুল করব না। এতদিন আমি ভুল পথে পতিত হয়েছিলাম, এবার আমি সঠিক পথে চলবো। দুই ছেলে মারা গেছে, ছেলের শ্রাদ্ধ শান্তির দিনে স্ত্রী মারা গেল। তখন শালগ্রামকে কি বলছে জানো? তুমি যে সত্যি পুরুষোত্তম ভগবান, তার প্রমাণ রাখো। তার মানে বলে আমি এটাই চেয়েছিলাম। বলে সদানন্দ, কাল সকাল বেলায় তোকে আমি বজ্রপাতে মারব। তাই নাকি? ঠিক আছে, তুমি আমাকে বজ্রপাতে যখন মারবে, তাহলে ঠিক ভালো। সকাল হয়ে গেছে, আর যেই সকাল হয়ে গেছে, সদানন্দ বাবাজি আমাকে যখন তুমি বজ্রপাতে মারবে, চলো এবার তুমি আমাকে মারো। ঝড় বৃষ্টি বজ্রপাত হচ্ছে, ইন্দ্র পাগল, কোন উপায়ে বজ্র তার নিজে দিয়ে যাবে না, বজ্র তো সোজা আসবে। ইন্দ্র ভগবানকে বলছে, প্রভু আমি ফেলবো কি করে? তুমি তো সদানন্দর উপরে আছো। আর সদানন্দ বলছে, প্রভু যদি পড়তে হয় আগে তোর উপরে পড়ুক, তারপরে আমার উপরে পড়ুক। ভগবান বলে, আমি যেমন শক্ত, ওর চেয়ে আমার চেয়ে তো আরো বেশি শক্ত। তবে শোন সদানন্দ, আজকে তোকে ছেড়ে দিলাম, কিন্তু তোকে আমি ফাঁসিতে চড়াবো। তখনই সদানন্দ কেঁদে বলেছিল, আমি যেদিন ফাঁসিতে চড়বো, তুমি আমাকে দেখতে আসবে না? গোবিন্দ, আমি যদি পুত্র হারা হই, সংসার হারা হই, স্ত্রী হারা হই, আমার তো একটা ইচ্ছে থাকে। কর্ণ মৃত্যুর সময় বলেছিল গুরুদেবকে, গুরুদেব আমি সুতপুত্র বলে তুমি আমায় অভিশাপ দিয়েছো, তাতে আমার দুঃখ নাই, কিন্তু আমার একটা আশা তুমি করবে পূরণ। জানো অন্তর্যামী নারায়ণ, মৃত্যুর কালে যেন আমি
তোমার কাছে তোমার চরণ দেখেই আমার মৃত্যুটা হয়। কৃষ্ণ কথা দিয়েছিল কর্ণ তাই হবে। জন্ম থেকে তুমি অনেক কষ্ট পেয়েছো, আর আমি তোমাকে কষ্ট দিতে চাই না, আর তোমায় কষ্ট দেব না। তোমার মৃত্যুর কালে আমি তোমার অগ্রে দাঁড়াবো, আর মৃত্যুর সময় তুমি যন্ত্রণায় যখন ছটফট করবে, আমার এই চরণ দুটো দর্শন করলে তোমার যন্ত্রণাটা লাঘব হবে। বাহ, গোবিন্দ আমাকে যখন ফাঁসি দেবে, ফাঁসির যন্ত্রণা তো আমি জানি না, শুনেছি নাকি খুব কঠিন। তবে তুমি আমায় কথা দাও, আমার ফাঁসির মঞ্চে তুমি আসবে না? সব শেষ হয়ে গেল গো, সাধনার জালে আর মাছ পড়ে না, আর ভিক্ষা করতে গেলেও কেউ ভিক্ষা দেয় না। সাধনা আস্তে ছোট ছোট ফোন করো, তুমি জানবে আর ফোন জানবে, আর কেউ জানে না। देखते देखते साधना टाइम भी खत्म हो गया। কে বাবা, আমি তো 6টা পর্যন্ত থাকবো বলেছি রে খোকা, যেতে হবে রে বাবা। হ্যাঁ বাবা, আমার যদি প্রোগ্রাম না থাকতো আমি 1 ঘন্টা করতাম। প্রত্যেকটা শিল্পীকে কীর্তনেকে রিকোয়েস্ট করতে হয় একটু বেশি করো, আমাকে কোনোদিন করতে হয় না, আমি বেশি গাই, কিন্তু আমি ভাগ্যের নিরুপায়। তবু আমার ছেলেকে বলেছিলাম, অরুণ বাবুকে, বাবা তুই আমাকে 2:30টায় তোল, তবুও একটু বেশি পাবি। কিন্তু আপনারা যখন ছাপিয়েছেন 3টা থেকে, আমি তো আর আপনাদের স্বাদের বাসরটাকে নষ্ট করতে পারি না, তাই আমি আর 10 মিনিট গাইব, কারণ আমাকে যেতে হবে অনেকটা দূর। তা যদি একটু কৃপা করে তাড়াতাড়ি একটু সম্প্রদায়কে পাঠান, আমিও খুব খুশি হব। নেক্সট সালে যদি বেঁচে থাকি, যদি আপনারা ভালোবেসে আপনাদের চরণতলে আমাকে ঠাঁই দেন, আমি নিশ্চয়ই একটু বেশি গিয়ে দিয়ে আপনাদের কাছ থেকে যাব। কারণ যদি গান আছে হটুগঞ্জ থেকে আরো 10 কিলোমিটার দূরে, ওখানে যেতে হবে সন্ধ্যে 8টাতে শো আছে, কারণ আমাকে যেতেই তো হবে না। তারপরে এই সময়টা রাস্তাঘাটে লোকজন বেশি, রাত্রি গভীর হলে কি হয়, রাস্তাটা ফাঁকা পাই, টেনে নিয়ে চলে যায়। এই সময় তো এখন মানুষকে হরেন দিলে শোনে না, আর বললে কি তুমি কি একা ট্যাক্স দিচ্ছ নাকি, এরকম করে কথা বলে। চলো, দেখতে দেখতে সাধনা এখন তার বাবা অন্ধকে নিয়ে বৃন্দাবনের পথে চলছে গো, আর গুনগুন গুনগুন করে গান গাইছে গো। বৃন্দাবনের নন্দলালা বাঁশি বাজারি, বৃন্দাবনের নন্দলালা বাঁশি বাজায় রে, আরে বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে এমনি সাজারি। বৃন্দাবনের নন্দলালা বাঁশি বাজায় রে, বৃন্দাবনের নন্দলালা বাঁশি বাজায় রে, ওরে গোপাল তোর বিহনে ওরে গোপাল, ওরে গোপাল
সাজারে বৃন্দাবনের নন্দ দুলাল বাঁশি বাজায় রে বৃন্দাবনের নন্দ দুলাল বাঁশি বাজায় রে বৃন্দাবনের নন্দ দুলাল মা যশোদা ডাকছে তোরে ননি চোরা আইরে ফিরে মা যশোদা ডাকছে তোরে ননি চোরা আইরে ফিরে মা যশোদা ডাকিছি তোরে মা যশোদা ডাকছে তোরে মা যশোদা ডাকছে তোরে ননি চোরা আইরে ফিরে অভিসারে ওই মধুবন এমনি সাজারে বৃন্দাবনে নন্দ দুলাল বাঁশি বাজায় রে তাই গো বৃন্দাবনে নন্দ দুলাল বাঁশি বাজায় রে ওগো বাঁশির সুরে মনে মনে এমনি সাজারে বৃন্দাবনে নন্দ দুলাল তাই গৌর হরি বল, হরি বল। বৃন্দাবনে নন্দ দুলাল বাঁশি বাজায় রে বৃন্দাবনের নন্দ দুলাল প্রেম সে বলো রাধা রানী কি শ্যাম সুন্দর কি খারাপ লাগছে কি খারাপ লাগছে তো নাকি বৃন্দাবনে নন্দ দুলাল রাখাল রাজা রে রাখালিয়ার সুরে সুরে বাঁশি বাজারে চলো হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে পাগল করে এখন সদানন্দ ভিক্ষা করে তার তো আর কেউ নেই এখন এদিকে যে সাধনা তার আর ভিক্ষাও হয় না আর খাওয়া দাওয়া হয় না বলে কে যেন বলছে আমি তোদের জন্য জায়গা কিনে রেখেছি বৃন্দাবনে চলে যা তাই সদানন্দ বাড়ির কাজ দিয়ে চলে যাচ্ছে বৃন্দাবনে আর হেন সময় খবর দিল দৈব বানিয়ে বলছে এটাই তো বৃন্দাবন এখানেই থেকে যা আর তখনই সেই বৃন্দাবনে যখন প্রবেশ করলো দেখতে পেল সদানন্দ আর সদানন্দ বলছে একই মা সাধনা তুমি আসো আসো। দেখো তোমার গিরিধরকে আমি কেমন করি। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে যে কথা বলো তাই শুনে যায় যে কথা বলো তাই শুনে যায় বুঝি না কোনো তার মানে বুঝি না কোনো তার মানে কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন পাথর চরণ সেদিন দাঁড়িয়ে যাবে বেলা শেষে সন্ধানে যে কথা বলো তাই শুনে যায় আমায় যে কথা
কথা বলো তাই শুনে যায় বুঝি না কোনো তার মানে বুঝি না কোনো তার মানে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনে কানে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনে কানে অনেকটা উন্নতি গো। হ্যাঁ এবার মরলে ও কি হবে জানেন? এবার মরলে আর হ্যান্ডার হবে না, এবার মরলে মাটি হবে আর কুমোর ঘরে জন্ম হবে আর কলসি হয়ে থাকবে রাধারানীর কক্ষেতে। আর তুই যখন কলসি হবি আমি কি হব জানিস? আমি এবার মরলে সুতো হব, তাঁতির ঘরে জন্ম নেব আর ঠিক রাধারানীর রঙে জড়িয়ে থাকবো আর তুই ছাড়া থাকবি আমার উপর। এবার মরলে মাটি হব, কুমোর ঘরে জন্ম নেব, কলসি গয়ে থাকবো রাধে তোমার ওই কোলেতে, তোরা যে যাই বলিস আমাকে। এবার মরলে সুতো হব, আস্তে আবার ফিরে আসতে হবে। হ্যাঁ, এবার মরলে মাটি হব, তাঁতি কুমোর ঘরে জন্ম নেব, কলসি হয়ে থাকিব সখী তোমার ওই কোমর, তোরা যে যাই বলিস আমারে। এবার মরলে সুতো হব, এবার মরলে সুতো হব, তাঁতির ঘরে জন্ম নেব, শাড়ি হয়ে থাকিব রাধে তোমার সারা অঙ্গেতে, তোরা যে যাই বলিস আমারে। এবার মরলে সুতো হব, এবার মরলে মাটি হব, এবার মরলে সুতো হব। প্রেম সে বলো রাধা রানী কি। তাই দেখতে দেখতে সাধনা যখন এর ঘরে আসলো আর এদিকে গ্রামের মানুষ ভাবলো সাধনার তো স্বামী নাই, সাধনার স্বামী আছে নাই, আর সদানন্দেরও বউ নাই, মাল জুটেছে ভালো। কৃষ্ণ বিদ্বেষী যারা যারা কৃষ্ণমুখী নয় তারা সদাই লোকের দোষ গুণ ধরে, আর তাদের ভালো নামটা কি জানেন? বেগুন। বেগুন। যারা সবসময় লোকের পেছনে চুলকায় তাদের নাম হচ্ছে ভালো নাম, ডাক নাম বেগুন। সে কাঁটা বেগুন হতে পারে আর লম্বা বেগুন হতে পারে। বেগুনের কাজ কি জানো? শুধু চুলকানো। যার অ্যালার্জি নাই তাকে দুদিন বেগুন খাওয়াবেন, শুধু চুলকাবে। কারণ যে বেগুন সে কোনোদিন লোকের দোষ ছাড়া ভালো কিছু ধরে না। বেশ, এইবারে কি হয়েছে না, সদানন্দের কাছে নালিশ চলে গেল বল্লাল সেনের রাজ দরবারে। আর বল্লাল সেন রাজা সেই রাজ দরবার থেকে আদেশ করলেন আর তাকে নিয়ে গেলেন। কাকে? ওই সদানন্দকে টানতে টানতে নিয়ে গিয়ে ফাঁসির আদেশ হয়ে গেল। আর পরের দিন সকালে বেলায় মা সাধনাকে বলছে, শালগ্রাম আমাকে একটু নিয়ে চল না বল্লাল সেনের রাজবাড়িতে। বলছে কোথায়? বাঁকুড়া। কোথায়? মুর্শিদাবাদ। আমি নিয়ে যাব কি করে? তুই আমায় কোলে নে না রে মা, আমি ঠিক চলে যাব। পরের দিন সকাল বেলায় সাধনা যেই কোলে নিয়েছে আর যেই কোলে নিয়েছে অমনি সাধনা এক মুহূর্তের মধ্যে রাজপ্রাসাদের কিছুটা অংশে পৌঁছে গেল। আর পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে কে যেন বলে দিল, আর গিয়ে লাভ নাই, সদানন্দের ফাঁসি হয়ে গেছে। আছাড়কে পড়ল সাধনা আর শালগ্রাম ঠিকরে পড়ল ব্রজের ধুলায়। সেই শালগ্রাম হয়ে গেল আর একটা সদানন্দ। ছুটে গিয়ে বলছে, দাঁড়াও, ও গলায় কাপড় দিও না, ওই কালো কাপড়টা মুখে দিও না, ও সদানন্দ নয়। অবাক সকলে। তবে কে ও? ও নিরানন্দ।
তুমি জানো না যারা হরি নাম গায়, যারা কৃষ্ণ নাম গায়, তাদের কোনোদিন দুঃখ আসে না। বাহ, তারা নিরানন্দে দিন কাটায়। আমি সদানন্দ। গোবিন্দ জোর করে সদানন্দকে ফাঁসির দড়ি থেকে সরিয়ে মুখে কালো কাপড় নিয়েছে আর ফাঁসির দড়িটা নিজেই পরে নিলেন। ইশারা করে বলছে তোমরা দড়িটা টানো। আর কালো কাপড়ের ভেতর দিয়ে এত জ্যোতি বেরোচ্ছে, যারা ফাঁসির দড়ি টানতে গিয়েছিল তারা সবাই অচৈতন্য। ছুটে আসলো বল্লাল সেন রাজার দরবার থেকে সকলে। সময়টা দেখতে দেখতে পেরিয়ে গেল, ফাঁসিটা মকুব হয়ে গেল। বল্লাল সেন রাজা বলছে তুমি কে? আমি সদানন্দ। তাহলে এ কে? এ আমার ভক্ত সদানন্দ। আমি আসলে সদানন্দ আর এ ভক্ত সদানন্দ। বল্লাল সেন বলছে আমি বুঝতে পারলাম না, ভগবান সদানন্দ থাকে ভক্তের বদনে হরি নামে আর চোখের জলে, আর ও হয়েছে আমার নাম করা সদানন্দ। লুটিয়ে পড়লেন ভগবানের পায়ে। সকলে দর্শন করতে পারল ফাঁসির মঞ্চে ভগবান। আর সেই ফাঁসি হয়ে গেল বনমালা, আর ভক্তের সঙ্গে ভগবানের মিলন হয়ে গেল। পরে সাধনার চেতনা আসলো, বৃন্দাবনে চললো সাধনা। ভক্তের সঙ্গে ভগবানের মিলন হইল, ভক্তের সঙ্গে ভগবানের মিলন হইল, ভক্তের সঙ্গে ভগবানের মিলন হইল, ভক্তের সঙ্গে ভগবানের মিলন হইল। চাঁদবদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদবদনে সবাই মিলে হরি হরি বল, হরি বল, হরি বল।